আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার গ্রাম পাঁচপাকিয়া। আমি দীর্ঘদিন ধরে পুকুরের মাছ চাষ সাথে জড়িত। আমি গতকালকে একটা পুকুরে মাছ নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। দেওয়ার পরে ওখানে বাজার ধরতে আমার একটু সমস্যা হয়ে যায়। তারপরে আমি কষ্টসাধ্য করে বাজারটা ধরি। ধরার পরে আমার মাছ বিক্রি করতে 10টা বেজে গেছে, 9টা বেজে গেছে। তখন আমি 9টার পরই আমি ফোনটা বন্ধ করে গাড়িতে ঘুমায় যাই, সাইলেন্ট করে ফোনটা। পরে আমি যে ইয়ার পর উঠার পরে দেখি যে আমার পুকুরের প্রহরী এই আমাকে 10 বার ফোন দেয়। পরে আমি 10 বার ফোন পাওয়ার পরে আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, কি ব্যাপার, পুকুরে প্রহরী এতবার ফোন দিচ্ছে। তখন আমি ফোনটা ব্যাক করি। ব্যাক করার পরে তখন আমাকে বলে যে, ভাই আপনার পুকুরে যে কে যেন যে গ্যাস ট্যাবলেট দিচ্ছে, না কোনো বিষ না প্রয়োগ করেছে, মাছ সব নিচে তোলা গেছে। কিছু বড় মাছগুলো আছে, এগুলো আমরা ধাড়ি দিয়ে ধরে টেরে বাজারে পাঠাচ্ছি। পাঠানোর পরে তখন আমি বললাম, তাহলে জালে খবর দে। জালে খবর দেওয়ার পরে বিএসএ জালে আসার পর টান দেওয়ার পরে তখন থেকে ওরা টান দেওয়ার পরে বলে যে, ভাই একটা মাছও জীবিত নাই, সবগুলো মাছ নিচে তোলা গেছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে, তাহলে মাছটা যদি নিচে তোলা থাকে তাহলে মই জাল নিয়ে আসলে ভালো হবে। তখন আমি কলমে মই জালকে ফোন দিই। দেওয়ার পরে ওনারা আসে। আসার পরে ওনারা টান দেওয়ার পরে ওনারও মই জালে যেগুলো উঠছে ওগুলো সবগুলোই মনে করে যে নষ্ট পর্যায়ে চলে গেছে। বাজার করার বাজারজাত করার মতো কোনো পরিবেশ আমার এই পুকুরে আর নাই। 8 থেকে 10 লাখ টাকার মতো মাছ ছিল। আমি চাইছিলাম যে ওই পুকুর মারার পরে আমি এই পুকুরটা মারবো। কিন্তু দেখা যাচ্ছে তার আগেই আমাকে যে এই ক্ষতির সম্মুখীন করছে। শুধু এটাই না, আমি যে পুকুরে মাছ মারছি ওই পুকুরে ওনারা বিষ দিছে। ওখানেও অনেক টাকার মাছ আমার নষ্ট হয়েছে। পরিমাণ 15-16 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। যে এখানে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে, কারণ যে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে মাছটা 1-2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ মাছ মাটিতে তোলা যায়। আর যদি মাছ জায়গায় মারা যেত তাহলে এই মাছটা 8টা-9টা সকাল 9টা পর্যন্ত জীবিত থাকতো। আর 9টা পর্যন্ত জীবিত থাকলে আমরা তাৎক্ষণিক জাইলাদের সহযোগিতা নিয়ে এই মাছটা আমরা উঠায় এনে বাজার করতে পারতাম। তাহলে আমার এতটা ক্ষতির সম্মুখীন হতো না। কাছে একটাই দাবি যে আসলে আমরা এত কষ্ট করে এই মাছগুলো চাষ করি, আমরা ইয়ং ছেলেপেলে আমরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু মানুষ যদি হঠাৎ আমাদের এই সাফল্য দেখে যদি তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমার যে এই পুকুরে ক্ষতি হচ্ছে, আমি প্রশাসনের কাছে দাবি জানাই যাতে তাদের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করে। দেখি যে অর্ধেক মাছ মনে করেন পুকুর সাদা হয়ে আছে, মরে ভাইসে আছে। আর আমরা পরে জাল নামানোর পরে যেগুলা জালে তুটাছি এগুলো মনে করেন নষ্ট হয়ে গেছে। এগুলা বাজারে মনে করেন আর বিক্রি করা যাবে না। পরে আমরা সবগুলা ফেলে দিয়েছি, দিয়ে মনে করেন আমরা জাল উঠা ফেলা দিয়েছি। সকাল 5টার দিকে ঘুমের থেকে উঠছি, উঠার পরে পুকুরে তারছি, এসে দেখি যে আমার মাছের এই অবস্থা। পরে আমি যাই হোক জাহাঙ্গীর ভাইয়ের কাছে অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ হয়নি কো। যাই হোক আমি কয়েকটা চিংড়া মিংড়া লিয়ে কিছু মাছ তুলে বাজারজাত করার লক্ষ্যে পাঠাই দিছি। দেওয়ার পরে মাছ সব যে মরে নিচে তোলায় গেছে। তোলা যাওয়ার পরে জালালা এসে যে জিয়ানিরা এসে টান দিছে, আমরা কোনো মাছ তুলতে পারিনি, বা যে মাছগুলো উঠিছে ওইগুলো আমরা বাজারে নিয়ে যেতে পারিনি। সব পয়সা নষ্ট হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা কুলু পাইলাম যে এই মাছগুলো অক্সিজেন ফল্ট করলে সর্বোচ্চ 2-4 গুণ মাছ নষ্ট হয়। কিন্তু এই মাছগুলো মনে করেন যে গ্যাস ট্যাবলেট মারা হচ্ছে, যে কারণে মাছগুলো সব মরে নিচে তোলা গেছে।